অনির্বাণের উত্তর নেই, সেই জন্য অনির্বাণ বলতে পারছে না। তো মধ্যবিত্ত মানে আমরা সবাই জানি মধ্যবিত্ত কাদের বলা হয়, এবং একটা হচ্ছে আজকে শুধু ময়ূর তোমার কথাটা আমি ঘুরিয়ে বলি, শুধুমাত্র কিন্তু মধ্যবিত্ত মনে করবে না, কারণ হচ্ছে গরিব মানুষরা কিন্তু সরকারি পরিষেবায় যায়, আজকে হাসপাতালে কিন্তু গরিব মানুষরা যায়, আজকে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই স্কুলগুলোতে গরিব মানুষের বাচ্চারাও যায়। আজকে এই তৃণমূল যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো যে রাজ্যে শেষ করে দিয়েছে, তার জন্য মধ্যবিত্ত গরিব সকলেরই ক্ষতি হয়েছে। তারা হচ্ছে এইগুলো পরিষেবাগুলো যে পাচ্ছেন, আজকে স্কুলগুলোর অবস্থা দেখো, আজকে স্কুলে হচ্ছে দেখাচ্ছে যে ছাদ থেকে জল পড়ছে আর বাচ্চারা ছাতা মাথায় দিয়ে স্কুলের ঘরের মধ্যে পড়াশোনা করছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তারপরে তো শিক্ষক নেই, তারা হচ্ছে স্কুলে গেলে শিক্ষক নেই। এখন দেখা যাচ্ছে আজকে কলেজে, যেখানে দেখা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বেশি যায়, কারণ তারা কলেজে গিয়ে পড়াশোনা করতে যায়, সেখানে জায়গায় জায়গায় তৃণমূলের গুন্ডারাজ, এবং সেখানে একটা যে এই ইউনিয়ন রুম করা হয়েছে, সেখানে এই ছেলেরা মেয়েরাই বলছে সেখানে মদের আসর বসে, সেখানে গাঁজার ঠেক বসে, এবং আমরা এই কসবা থেকে জানতে পারলাম যে সেখানে মহিলাদের শ্লীলতাহানি করা হয়, সেখানে হচ্ছে এখন শোনা যাচ্ছে নাকি বিয়ে হয়। তো এইগুলো হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে আজকে কলেজের শিক্ষার অবস্থা এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তো সেখানে আর বাকি কি আছে? একটা সমাজে যদি শিক্ষা ঠিক না থাকে, স্বাস্থ্য ঠিক না থাকে, ছেলেমেয়েরা যদি কাজ না পায়, তারা যদি পরিযায়ী শ্রমিক হয়, তাহলে সেই রাজ্যের আর কি করে আগাবে? এটা কি পিছিয়ে বাংলা মডেল? না, আমাকে একটা কথা অনির্বাণ মাঝে মধ্যে বলছে, আমি তোমাকেই বলবো অনির্বাণ, তার একটাই কারণ, পয়েন্টটা কি বলতো, আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি এখনো উত্তরটা পেলাম না অনির্বাণ। দেখো, এটা তো কোনো কাজের কথা না। স্কুলে বাচ্চারা যাওয়ার সময় রেপ্ট হয়ে যাচ্ছে, স্কুল থেকে ফেরার সময় রেপ্ট হয়ে যাচ্ছে, কলেজে গিয়ে রেপ্ট হচ্ছে। আরে আচ্ছা ঠিক আছে, আমি মালদা, মুর্শিদাবাদ, ডালখোলা বিভিন্ন খবর যেগুলো, সেগুলো বাংলার মানুষকে আরেকবার গ্রিড এবং সেই ছবিগুলো দেখানোর জন্য বলবো। ডালখোলাতে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটলো একটা স্কুলের বাচ্চার সাথে, কালিয়াচকে স্কুলের বাইরে টোটো চালক রেপ করে দিয়ে চলে গেল, এগুলো কেন হবে? মানে এগুলো নরমালাইজ করছো তুমি তোমার কথা দিয়ে? একদম না, তাহলে কি করছি না, এগুলো অপরাধ এবং এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া। কি ব্যবস্থা নিয়েছো তোমরা? কিন্তু সেটা নিয়ে তুমি যে ন্যারেটিভটা করার চেষ্টা করছো, সেখানেই প্রশ্ন উঠবে, যে দল ধর্ষকদের মালা পড়ায়, প্রমাণিত তাদের হয়ে ব্যাটিং করে তুমি নারী সুরক্ষার গল্প দিচ্ছ। আরজিকর তো সিবিআই তদন্ত করছে, আরজিকর তো সিবিআই তদন্ত করছে, আরজিকর তো সিবিআই তদন্ত করছে। মাত্র 4 দিন কলকাতা পুলিশ, বাকি 9 মাস এখন আরজিকর সিবিআই তদন্ত করছে। সিবিআই কি করছে? সিবিআই আরজিকরে কি করেছে দাদা? আরজিকরে সিবিআই কি করেছে? উত্তর দিন না, বলুন না, আরজিকরে সিবিআই কি করেছে? সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। তুমি ঘুরে যাচ্ছ। সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। পরের কথা হচ্ছে আর কি হয়েছে? আরজিকরের পরে তোমরা বলেছিলে তোমরা সব দেখবে। আরজিকরে সিবিআই কি করেছে? আরে কসবা হলো কেন? আরজিকরে সিবিআই কি হয়েছে? আরে সিবিআই কি করলো? কসবায় যেটা হয়েছে অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। আপনারা জানতে পারার আগে, ময়ূর জানতে পারার আগে, কসবা রবার্টপুর জানতে পারার আগে তারা গ্রেফতার হয়েছে। শোনো, তারা গ্রেফতার হয়েছে, আপনারা কেউ জানতে পারেন। এখন দেখা যাচ্ছে সিবিআই আরজিকরে কি করেছে? শুনবে কি? এখন দেখা যাচ্ছে সিবিআই আরজিকরে বলুন। এখন সিবিআই আরজিকরে কি করেছে? শুনুন না, বলুন। এখন তৃণমূল দেখা যাচ্ছে ধর্ষণ করে সিবিআই কি করেছে? আরজিকরে সিবিআই কি করেছে? আরজিকরে সিবিআই কি করেছে? এই হচ্ছে তৃণমূলের অবস্থা। আরজিকর সিবিআই কি করেছে? নিচে নামবে, কোনো উত্তর নেই। তোমরা কত নিচে নামবে? আমি এবার দুজন, তুমি আমাকে বলো, আরজিকরের মতন কোন মেডিকেল কলেজের দেশে প্রিন্সিপাল জেলে আছে করাপশনের চার্জে? নেই, গোটা পৃথিবী বাইরে যাচ্ছ। আরে তন্ময়দা, আপনি শুধু আমাদের দেশের কথা বলছেন? তন্ময়দা, গোটা মেডিকেল কলেজে, সারা পৃথিবীর যত মেডিকেল কলেজে, সেই গোটা পৃথিবীর মেডিকেল কলেজে কোন অন ডিউটি ডাক্তার সে রেপ হয়, মার্ডার হয় এবং প্রিন্সিপাল তার জন্য জেলে যায়? গণধর্ষকদের মালা কাউকে মালা করেন, কথা বলো না। একাধিক ঘটনা। ময়ূর, তুমি জার্নালিস্ট থেকে কি বলছো? গুজরাটে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, গুজরাটে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। গণধর্ষকদের আপনারা মালা পরিয়ে মিছিল করেছেন, গণধর্ষকদের মালা পরিয়ে মিছিল করেছেন আপনারা।
একদম কলেজে হয়েছে গণদর্শক মিছিল আচ্ছা, করেছে। এবার আমি দুজনকে থামাচ্ছি। IIT আমি BICU-তে আপনাদের নেতারা গণদর্শন করেছে বাহ, ছাত্রীকে। খুব ভালো। তারপর তোমরা এই মিথ্যাচারগুলো কোন নিতে দিও। লজ্জায় কথা বলে? আমি দুজনকে থামাচ্ছি। কোন লজ্জায় কথা বলে? বেশ, 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 বেশ। দুজনকে থামাচ্ছি। আমি দুজন ভদ্রমহিলা সৌজন্যের খাতিরে একটা শব্দ উচ্চারণ করেনি। আমি দুজনের কাছে, দুপক্ষে তেনারা বসে আছেন, কিন্তু দুজনের কাছে যাচ্ছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।